এত সিক্কুর পেরে কেউ ঝগড়া করে স্যার? হ্যাঁ, মানে এগো সমস্যাটা কি? এগো রক্তের সমস্যা স্যার, ব্লাড ডিজিজ। তুই কি ডাক্তার নাকি? আমি ডাক্তার না স্যার, আমি দারোয়ান। তো তুই ব্লাডের কি বুঝোস? এই যে আমার 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 অভিজ্ঞতা কয় স্যার, অভিজ্ঞতা কয়। এই যে শহীদ স্যারের শাশুড়ি হয়েছে না গ্রাম থেকে, হ্যাঁ রক্ত দূষিত, হ্যাঁ মেয়ের রক্ত দূষিত। এই দূষিত রক্ত লীলা খেলা চলতেছে, পুরা বাড়ির মধ্যে লীলা খেলা চলতেছে দূষিত রক্তের। আপনি তারা বুদ্ধি দিয়ে নষ্ট করছেন, আপনার জন্য এই অবস্থা। কথায় কথা আপনি আবার বলেন ব্যাঙের মতো লাফাই, আমি ব্যাঙের মতো লাফাই। পৃথিবীতে কোন শাশুড়ি দেখছেন যে জামাইকে এত কথা বলে? জামাই কিছু বলে না, কিছু বলে না বলে ক্যাশ করে পাইছেন, মাথায় উঠে গেছেন গা। আপনি চাপতেন, আপনার মেয়ে চাপতেন, দুজনের চাপতে আমি শেষ হয়ে গেছে। আমি একটা পুরুষ মানুষ, আর ওর হাজব্যান্ড ও আমাকে কি করে আপনি দেখেন না? বলছেন কোনদিন আপনার মেয়েকে যে তোর জামাইয়ের সাথে এমন ব্যবহার করছ কেন? সব দোষ আপনার। আপনি কোনদিন আমাদের পারিবারিক ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না, আপনাকে বলে দিচ্ছি, মনে রাখবেন। কিছু বলে না বলে কি মাথা উঠে গেছে গা? বিয়াই, আমি ভুল করে লেছি। আমি আসলে বুঝতে পারি নাই যে মেয়ের বাড়ি তো পরের বাড়ি। মেয়ে তো আর আমার ছেলে সন্তান না, এ না আমার মাত্র পরীক্ষাটে না। বিয়ান সাহেব, আপনি শান্ত হন, আমি দেখতেছি, মন খারাপ করেন না। আমি আপনার মনে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি, আমার মাফ করে দিচ্ছে বিয়াই। দেখো হ্যাঁ, আমি পরের বাড়িতে মাত্র পরি করতেছি, এই বাড়ি কেউ তো আমার কিচ্ছু না। আমি ভুলে গেছিলাম। কি বলেন এই সমস্ত কথা? আমি লজ্জিত, খুবই লজ্জিত। বাদ দেন, শরমের বিষয় আমার। আমি পরের বাড়িতে মাত্র পরি করতেছি, আমার মাইয়াও তো আমার কিচ্ছু না। আমি এই ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখো তো, হ্যাঁ এটা কোনো কথা? ভাই, তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলা, এরকম অপমান করলা, কাজটা তুমি ভালো করো নি, খুবই কষ্ট পেয়েছি।